হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমরা বর্ধমানে আজকে আমি আমার বর একটুখানি বাড়ি থেকেই বেরোচ্ছি আর কি। এই ড্রেস পরে নিয়েছি আর যাচ্ছি আমরা হলো বর্ধমানে একটা মেলায়, যেটার নাম হলো তাঁত বস্ত্র মেলা, যেটা প্রতি বছরই কিন্তু এই দুর্গাপুজোর আগেই হয়। এই মেলাটা আগে হতো সংস্কৃত মঞ্চে পাশে সামনে যে মাঠটা সেখানে হতো, আর কিন্তু এই বছরে এই মেলাটা হচ্ছে কার্জন গেটে, বর্ধমানে কার্জন গেটের ঠিক পাশে যে একটা গির্জা আছে সেই গির্জার মাঠটাতে এই মেলাটা হচ্ছে। এটা মূলত মেনলি এটা তাঁত বস্ত্র মেলা মানে মেনলি পুরো শাড়ির মেলা হয়। এছাড়াও কিন্তু আর অনেক জিনিসপত্রই পাওয়া যায়, যেমন মেয়েদের কুর্তি, চুড়িদারের পিস, বিভিন্ন রকম গামছা, লুঙ্গি, মানে সমস্ত কিছু তাঁতের আইটেম, পাটের আইটেম, এরকম সব কিছু কিন্তু পাওয়া যায়। তো আমরা মেলাটা শুরু হয়েছে 3-4 দিন হয়ে গেছে, আমরা যেতে পারিনি কারণ আমাদের কিছু কাজ ছিল। এছাড়াও 3 দিন যাবৎ খুব বৃষ্টি হচ্ছিল বলে আমরা যেতে পারিনি। তো আজকে আমরা সেখানে যাচ্ছি, তোমাদেরকে সেই মেলাটা আজকে দেখাবো, কি কি পাওয়া যায় না যায়, কত কি দাম, সবটাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। যারা যারা বর্ধমানে আছো, আগে হয়তো যারা গেছো তারা জানো যে কি কেমন জিনিস পাওয়া যায়। যারা যাওনি তাদের জন্যই কিন্তু বিশেষ করে আমরা তোমাদেরকে এটা দেখানোর উদ্দেশ্যেই যাচ্ছি। তাহলে চলো, আমরা এই রেডি হয়ে গেছি, জাস্ট এবার বেরোবো আর বেরিয়ে তোমাদেরকে সেখানে গিয়ে দেখা হবে। তাহলে চলো আমরা এবার বেরোবো। আমরা পৌঁছে গেলাম 13তম প্রাক পুজো তাঁত বস্ত্র মেলা। এই মেলাটি কিন্তু প্রতি বছরই হয়। এটা কিন্তু অন্যান্য বছর সংস্কৃত মঞ্চের সামনের মাঠটাতে হয়, আর এবছর কিন্তু হয়েছে কার্জন গেটের পাশে যে চার্চটা আছে সেই চার্চের পাশে যে মাঠটা, ছোট্ট জায়গা, সেইখানটায় কিন্তু এই মেলাটা হচ্ছে। তো আমরা এই মেলাটা কিন্তু চলছে 5 দিন মতো, আর 5 দিনের মধ্যেই কিন্তু মেলাটা শেষ হয়ে যাবে। তো আমরা ঘটনাচক্রে শেষ দিনেই গিয়ে পৌঁছে গেছি। আমরা মেলার মধ্যে ঢুকে গেছি। 20%। মেলার মধ্যে আমরা প্রথমে একটা কুর্তির দোকানে ঢুকলাম। তো ওখানে কুর্তিগুলো সবই প্রায় 450 টাকা থেকে শুরু, আর বেশ ভালো ভালো কটনের কুর্তি রয়েছে, সবগুলোই বেশ সুন্দর। আর 400, 450 টাকা, 500 টাকা, 600 টাকা এরকমের মধ্যে রয়েছে। এরপর আমরা আস্তে আস্তে একের পর এক শাড়ির দোকানগুলো ঘুরে ঘুরে দেখতে থাকলাম। তো দেখো, শাড়িগুলো কিন্তু এখানে সবই কিন্তু ভীষণ সুন্দর। বেশিরভাগ শাড়ি কিন্তু হ্যান্ডমেড, তারপরে সমস্ত কিন্তু এগুলো মানে কাজের শাড়ি, মানে নিজেরা হাতে কিন্তু নিজেদের তৈরি করা। সেই জন্য এখানকার শাড়িগুলো কিন্তু একটু হলেও একটু দাম আছে, কারণ খুব কম দামি শাড়ি এখানে নেই। এখানকার শাড়ির কোয়ালিটিটা কিন্তু খুব বেশি ভালো। তো যে কটা দোকান এখানে বসেছে সব কটাই বেশ সুন্দর। তো আমি যে শাড়িগুলো এখানে দেখছি পিওর সিল্ক টাইপের, তো সেই পিওর সিল্কগুলো কিন্তু সব 800 টাকা থেকে শুরু। এখানে কিন্তু খুব কম রেঞ্জের শাড়ি নেই বলতে গেলেই চলে। সব যে শাড়িই থাকুক না কেন, মোটামুটি 500 টাকার উপরে রেঞ্জ থেকে আরম্ভ, একদম কম দামি শাড়ি নেই। আর প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব কাজ করা এবং খুব কোয়ালিটি ভীষণ ভালো। তো সেগুলোই আমরা ধরে ধরে দেখছিলাম। তো শাড়িগুলো, এক একটা শাড়ি সত্যি কথা বলতে বিভিন্ন জায়গার শাড়ি রয়েছে। যেরকম দেখো, বিভিন্ন রকমের জামদানি রয়েছে, ঢাকাই জামদানি রয়েছে, তারপর সিল্কের শাড়ি রয়েছে, পিওর সিল্ক রয়েছে, তারপরে দেখো বিভিন্ন রকম তাঁতের শাড়ি রয়েছে। সবগুলোই কিন্তু বেশ খুব ভালো কোয়ালিটির শাড়ি। এখানে এই শাড়িটা দেখো, একটু বেনারসির হালকা কাজের উপরে এই শাড়িটা, আর আঁচলটা ভীষণ সুন্দর কাজ করা রয়েছে। দেখো, ড্রয়িংয়ের মতো করা রয়েছে। শাড়িটা কিন্তু ভীষণ নতুনত্ব, সহজে কিন্তু দেখা যায় না এই শাড়িগুলো।
তারপরে দেখো আমরা আরো একটা দোকানে গেলাম। দেখো এখানে বিভিন্ন রকমের কুর্তি রয়েছে, সবগুলোই কিন্তু কটনের কুর্তি। আর এই কুর্তিগুলো কিন্তু সব শান্তিনিকেতনের কুর্তি। উনি ওই দাদার দোকান কিন্তু শান্তিনিকেতনে, উনি শান্তিনিকেতন থেকেই সরাসরি এসেছেন। তো মাত্র 350 টাকা থেকে কিন্তু কুর্তিগুলো আরম্ভ। 350 টাকার আছে, তারপরে 450 টাকা আছে, 400 টাকা আছে, 600 টাকা, বিভিন্ন রকম রেঞ্জের কিন্তু ওনার কাছে রয়েছে। আর সবই ভীষণ কাজ করা কুর্তিও রয়েছে, আবার পালাজো রয়েছে, তারপরে চুড়িদারের পিস, ব্লাউজ পিস, এছাড়াও দেখো বিভিন্ন রকম হ্যান্ডমেড ব্যাগ রয়েছে, অনেক কিছুই কিন্তু রয়েছে। তো আমরা একে একে দোকান ঘুরে ঘুরে দেখতে থাকলাম। তারপরে দেখো আরেকটা শাড়ির দোকানে এসেছি, এখানে কিন্তু শুধুই জামদানি শাড়ি। এই দোকানটায় শুধুই জামদানি শাড়ি ভ্যারাইটিস, আর সমস্ত শাড়ি কিন্তু 750 থেকে 800 টাকা মাত্র দাম। ওনার কাছে কিন্তু সমস্ত শাড়ি মানে 800 টাকা, 750, 800 এরকম রেঞ্জেরই শাড়ি রয়েছে। আর তোমরা কিন্তু এখানে যদি শাড়ি নাও তাহলে কিন্তু এখানে আরও শাড়ির দামটা কমাবে। কিন্তু শাড়িগুলো কিন্তু সবই কিন্তু ভীষণ সুন্দর দেখতে। যেহেতু মেলার লাস্ট দিন, তো সেখানে কিন্তু ওনারা আরও বেশি ডিসকাউন্ট করে দিচ্ছিলেন। তো দেখো বিভিন্ন ওনাদের কাছে স্টকও প্রায় শেষ হয়ে যাচ্ছিল, মানে এত বিক্রি হয়েছে আর কি। আর প্রত্যেকটা শাড়িরই কিন্তু অনেক রকম কালার ভ্যারাইটিস রয়েছে। আমি কিছু ওই সফট ঢাকাই জামদানি দেখছিলাম। সফট ঢাকাই জামদানিগুলো কিন্তু মাত্র 800 টাকা দাম। দেখে বুঝতেই পারছো শাড়িগুলো বেশ সুন্দর। আর আমি হাতে ধরেও দেখলাম, বেশ কিন্তু সফট এবং নরম। এখানে কিন্তু হার্ড জামদানিও রয়েছে, আবার সফট জামদানিও রয়েছে, আবার কটনের জামদানিও রয়েছে। তোমরা যেরকম বলবে ওনারা কিন্তু সেরকমই ওনারা দেখাবে, বা আমরাও যেগুলো যেগুলো বলছিলাম ওনারা কিন্তু দেখাচ্ছিল আমাদেরকে খুলে খুলে। ওই ঘন্টাখানি খাওয়া পেলেই নরম হয়ে যায়। এই দেখো একদম নতুন, মানে এইরকম জমি পাবেন আপনি মেলাগুলো লাস্ট আমার কাছে আছে। হ্যাঁ নিন, অসুবিধা নেই। দাম বেশি অন্য কি কালার আছে কি সুন্দর এই শাড়ি। এই মেলাটায় এই মানে ভীষণ সুন্দর শাড়ি।
তারপরে দেখো আর একটা দোকানে এসেছি, এখানে কিন্তু কাতান শাড়ি দেখাচ্ছিল। কাতান শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর আর এত সুন্দর সফট, আমি হাতে ধরে দেখলাম। তো শাড়িগুলোর অনেক রকম কালারও রয়েছে আর কাজটাও বেশ সুন্দর। এই কাতান শাড়িগুলো কিন্তু এখানে সব 1250 করে দাম। তো তোমরা যদি নাও এখানে কিন্তু বা আমিও যদি নিতে চাই তাহলে কিন্তু ওনারা আরও ডিসকাউন্ট করবে। মানে পছন্দ করে খালি নিলেই হলো, ওনারা কিন্তু আরও অনেকটাই ডিসকাউন্ট দেবে। মুখে হয়তো ওরা বলছে 1250। বিশেষ করে এই হলুদটা দেখো, হলুদটা কিন্তু ভীষণ সুন্দর। তো এই কাতান শাড়ি এবছরে কিন্তু কাতান শাড়ি সব জায়গায় খুব বেশ ফেমাস হয়ে গেছে, ওই জন্য কাতান শাড়ি সব জায়গায় দেখছি, বেশ ভালো লাগছে। বেশ কয়েকটা কালার ছিল এখানে, তো দেখছিলাম। এছাড়াও এই দোকানে কিন্তু আরো অনেক রকমের সিল্কের শাড়িও রয়েছে, তসরের শাড়ি রয়েছে, সেগুলো বেশ কিন্তু সুন্দর। সেগুলোই দাদাকে বলছিলাম একা একে দেখাতে, কারো শাড়ি নিই বা না নিই দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বিভিন্ন শাড়ির দাম জিজ্ঞাসা করতেও খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছ এখানে অনেক রকমের সিল্কের শাড়ি কিন্তু পরপর পরপর রয়েছে, আর সাথে ঢাকাই জামদানিও রয়েছে, সেগুলোও কিন্তু বেশ সুন্দর। তোমরা ভিডিওতে দেখছো কতটা কি না জানি বা কেমন লাগছে জানি না, কিন্তু সত্যি কথা বলতে আমি দোকানে গিয়ে দেখলাম, প্রতিটা স্টলে গিয়ে দেখলাম যে না, শাড়িগুলো সত্যিই সুন্দর। দেখো যে কটা এখানে রয়েছে সব কটাই সুন্দর। সব তো দেখানো সম্ভব নয়, তবু যে কটা আমি বার করেছি, মানে ওনাকে দেখাতে বলেছি, সব কটা দেখিয়েছে। সেগুলো সবই কিন্তু বেশ সুন্দর, আর পরেও আরাম পাবে সবাই শাড়িগুলো। এই যে শাড়িটা দেখাচ্ছে দেখো, এটা কিন্তু কটনের জামদানি। দেখো ভীষণ সুন্দর একটা নতুনত্ব শাড়িটা দেখলাম। এই শাড়িটার দাম কিন্তু 1200 টাকা করে। এই শাড়ির এই কটনের জামদানির কিন্তু আরো অনেকগুলো ভ্যারাইটিস কালার রয়েছে, সেগুলো দেখলাম, বেশ আমার নতুনত্ব লাগলো, কারণ এই শাড়িটা ঠিক আমি আগে পরিচিত ছিলাম না। তো এখানে শাড়িটা দেখলাম, দেখো আর একটা তুতে কালার, আগেরটা একটু হালকা গোলাপি ছিল, পিঙ্ক কালারের ছিল, আর এটা দেখো একটা তুতে কালারের, ভীষণ সুন্দর। বয়স্ক মানুষরাও পরলে যেমন ভালো লাগবে, আবার অল্প বয়সীরা ইয়াং মেয়েরা পরলেও ভালো লাগবে। আর এই শাড়িগুলো কিন্তু বেশ সুন্দর কটনের, আর 1200 টাকা করে দাম। আমার কিন্তু খুব ভালো লাগলো, নতুনত্ব প্রায় লাগলো আমার। দেখো আরো একটা কালার দেখাচ্ছে, এই কালারটাও কিন্তু খুব মিষ্টি একটা কালার, একটু একদম অন্যরকম কাজ। এই কাজগুলো কিন্তু সচরাচর দেখা যায় না। তো এই মেলাটায় এলে প্রতি বছর আমি দেখি ভ্যারাইটিস শাড়ি দেখতে পাওয়া যায়। মেলাটা কিন্তু ছোট জায়গা হলে কি হবে, অনেকগুলো কিন্তু স্টল রয়েছে, পরপর 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 অনেকগুলো স্টল রয়েছে। সেখানে কিন্তু বেশ ভালো রকমের সব শাড়ি শুধু নয়, কুর্তি, পাজামা, পাঞ্জাবি, তারপরে স্কার্ট, সমস্ত কিছু আইটেম কিন্তু এই মেলায় আছে। এমনকি গামছা থেকে শুরু করে বিছানার চাদর, ব্লাউজ, ভ্যারাইটিস ব্লাউজ সব কিন্তু এই মেলায় আছে, এবং জুয়েলারিরও দোকান আমরা দেখেছি। এরপর দেখো আমি কিছু ঢাকাই জামদানি দেখছি। এই ঢাকাই জামদানিগুলো কিন্তু সফট ঢাকাই জামদানি, এগুলো কিন্তু সব 800 টাকা করে। এরপর দেখো একটা তসরের শাড়ি আমি দেখছি, ভীষণ সুন্দর এই তসরের শাড়ি, আর এত হালকা বলে বোঝানো যাবে না। এই শাড়িটার দাম হলো কিন্তু 2200 টাকা করে। তো এখানে যতই দাম হোক না কেন, শাড়িগুলো সবই কিন্তু 20% করে ছাড় দেবে। ওই জন্য বেশি দাম হলেও কিন্তু অত ভয়ের কিছু নেই, কারণ ওরা ওরা অনেকটাই ছাড় দেয়। তসরের শাড়ি কিন্তু ভীষণ সুন্দর আর ভীষণ হালকা, ওয়েটই নেই ওই শাড়িটার। আর বেশ অল্প কয়েকটা কালার ছিল, কিন্তু খুব সুন্দর শাড়ি, পুরো শাড়িটা কাজ করা।
এই এই যে দুর্গাপুজো দুর্গাপুজো তাঁতবস্ত্র মেলা, এটা কিন্তু প্রতি বছর এই মেলাটা হয়, আর এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত মেলা। ওই জন্য এই মেলার কিন্তু প্রতিটা স্টলই কিন্তু সরকারি স্টল। সেই হিসাবে কিন্তু প্রতি বছর এই মেলাটা কিন্তু ঠিক দুর্গাপুজোর আগেই এই মেলাটা হয়। এবছর হয়তো আমরা শেষ দিনে গিয়ে পড়েছি। তোমরা কিন্তু এটা একটু লক্ষ্য রাখবে যারা বর্ধমানে থাকো। বিশেষ করে এই মেলাটা কিন্তু শাড়ির জন্য ভীষণ ভালো, কারণ শাড়ির কোয়ালিটি হিসাবে ভীষণ ভালো। একদম লো কোয়ালিটির শাড়ি কিন্তু এখানে পাওয়া যায় না, একটু রেঞ্জ রেখে এইখানে সমস্ত দোকানে শাড়িগুলো ভালো পাওয়া যায়। এরপর দেখো আরেকটা স্টলে এসেছি, এসেই তো আমি একটা নীল শাড়ির দিকে আমার চোখ গেল। তো সেই নীল শাড়িটা আমি দূর থেকে দেখছিলাম, ভীষণ সুন্দর দেখতে, আর খুব গ্লেজি না শাড়িটা, ভীষণ সুন্দর। তো ওটার দাম জিজ্ঞাসা করলাম, ওটা কিন্তু কি একটা সিল্কের বললো, আমার ঠিক খেয়াল নেই, কিন্তু শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, ঠিক কাঞ্জিভারাম টাইপের। তো শাড়িটার দাম বললো 3500 টাকা, কিন্তু ওরা কিন্তু বলেছে অনেকটাই লেস করে দেবে। তো ওই শাড়িটার কিন্তু বেশি কালার ছিল না, দু একটা কালার ছিল, কিন্তু নীলটাই এত চোখে লাগছিল, ভীষণ সুন্দর। তারপর আমরা ওইদিকে সোজা চলে গেলাম, এখানেও কিন্তু পরপর পরপর প্রচুর দোকান। তো আমিও আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখতে থাকলাম, তোমরাও কিন্তু আমার সাথে ভিডিওটা দেখো। পুরনো হয়ে যায়নি, পুরনো বাড়ি হ্যাঁ। এটা হলো কটনের পার, ওটা হলো পলিস্টারের পার। হাটের গুলো যেগুলো হচ্ছে ওগুলো শুধু পলিস্টারের পার, আর এগুলো কটনের পার। আমরা পলিস্টারের মাল বিক্রি করতে পারবো না এখানে। যারা তৈরি করে তারা এই স্টলে পাবেন আমার যা কোয়ালিটি আছে। এই যে মেলা পার্টিতে আছে আপনার পাবেন তো, ওই যে বড় বড় দোকানে যাবেন, ওই বড় দোকান আমাদের কাছ থেকে আমরা বললাম, মানে আমাদের মতো কাছ থেকে নিয়ে ওখানে আবার স্ট্যাম্প মারে, আমাদের কাছে 1000 টাকা নেবেন, তার কাছে 2000 টাকা দিবেন। বালুচুরি, কৃষ্ণগুড়ি বালুচুরি 1550, ডিসকাউন্ট বাদ দিয়ে 1250। তবে আজকের জন্য আরও 150 ছাড়, 1100 নেব। হ্যাঁ, কালারটা দেখাও, কালার 5টা কালার আছে, দেখাও। একটা হলুদ আছে, দেখো কালার, একটা হলুদ এই সাইডে ওই যে আছে।
আরও তোমাকে 150 দিয়ে আজকে 150 দিয়ে বেঁচে দেবো। এই দেখো তুমি কালারগুলো দেখো, এই একটা 5টা কালারই আছে সেট থাকবে। আজকে চলে যাবো একটু কম হলেও, জানা একটা কাপড় ভারী তো কম না, একটা কমলে অনেক হালকা হলে আমরা রাখবো। এই যে যেটা দেখো একদম সেম, একদম সেম। এই দেখো এটা আছো ভালো দিদি, একটা করে নেও তবে তো আমরা একটু হালকা হই। একটা করে না নিলে আমরা কি করবো? আসো দিদি, অন্য কোয়ালিটির মধ্যে অন্য কোয়ালিটির মধ্যে এবার মেলা থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। তো ভিডিওটা তোমরা আশা করছি পুরোটা দেখলে, কেমন লাগলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এরপরও আমরা আবার চেষ্টা করব অনেক আরও নতুন ভিডিও নিয়ে আসার। বর্ধমানে নতুন কিছু হলেই অবশ্যই আমরা তোমাদেরকে সবার আগে ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওয়।